স্যার, আগের দিনের ক্লাসগুলো যদি একটু আপলোড করে দিতেন, রেকর্ডিংটা। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, ট্রান্সমিশন লাইনের জন্য আমরা যদি খেয়াল করি, তো তোমরা দেখবা যে আমরা যে ডিজাইন গুলো করছি সেখান থেকেও খেয়াল করবা যে আমরা যখন একটা প্ল্যান কনসিডার করছি, তো এই প্ল্যান কনসিডার করার সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই যে ঠিক এইরকম ড্রয়িংটা কমপ্লিট করি। তো দেখো, আমরা যখন এটা যদি আমাদের একটা ফিড লাইন হয়, সেই ফিড লাইন দিয়ে আমরা যখন কোনো কারেন্ট ফ্লো করি, তখন এটার তোমরা খেয়াল করো যে একটা প্রান্ত প্যাচের সাথে থাকে, যেটাকে আমরা বলছি পজিটিভ প্রান্ত, আবার গ্রাউন্ডের সাথে থাকে সেটা নেগেটিভ প্রান্ত। এবং গ্রাউন্ড এবং প্যাচের মাঝখানে একটা ডিস্টেন্স থাকে, সেই ডিস্টেন্সটাকে আমরা যদি কনসিডার করি এরকম ভাবে যে এই দুইটার মাঝখানে আমাদের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে ডি। আর এই যে ওয়্যার দিয়ে ইলেকট্রিক কারেন্টটা ফ্লো হচ্ছে, সেইটার ইয়েটা যদি ডায়ামিটারটা যদি হয় স্মল ডি, তাহলে এর জন্য আমরা একটা ক্যালকুলেশন করব। তাহলে খেয়াল করে দেখো যে এইখানে একটা পজিটিভ ওয়্যার, মানে একটা প্রান্ত, এখানে একটা প্রান্ত, তো এর একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন এই অংশটাকে যদি আমরা আমাদের ইয়ের সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে যদি আমরা এটাকে কনসিডার করি একটা প্রান্ত, এটাকে একটা প্রান্ত, আমি এই অংশটার জাস্ট কি বলে ইয়ে করছি। আর এই ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল ডি, যেটাকে আমরা বলছি। ও, এটা হচ্ছে আমাদের দেখতে ইয়ের মতো মনে হবে। আমার মনে হয় আমি এটাকে টাচ করে দিই, ভাবে এটাকে এইভাবে দিই ডি। এখন এই দুইটা প্রান্তের একটা পজিটিভ একটা নেগেটিভ, এখন আমরা যদি থিঙ্ক করি যে এইখানে পজিটিভ আর এইখানে নেগেটিভ, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এইখানে আমরা যে কারেন্ট ফ্লোটা পাবো, সেই কারেন্ট ফ্লোটা মূলত পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তো পজিটিভের দিকে থেকে নেগেটিভের দিকে যদি আমরা কনসিডার করি, এবং এইটুকুই আমরা এই অংশটুকু যেই ডায়ামিটার, এটাকে আমরা বলছি হচ্ছে ডি, বা ওই যে ওইখানে যে স্মল ডিটা ছিল সেই স্মল ডিটা এখানে আমরা কনসিডার করছি। তাহলে এইখান থেকে আমরা যদি পজিটিভ আর নেগেটিভ, অর্থাৎ এই প্রান্ত আর এই প্রান্তের কথা বলছি, পজিটিভ নেগেটিভ যদি আমরা কনসিডার করি এটাকে, এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে এখান থেকে আমাদের কারেন্ট ফ্লোটা যদি থিঙ্ক করি, তাহলে এর যে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন, সেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হবে এইরকম। এইটা এইখান থেকে এই দিকটায় ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা আমরা পাবো পজিটিভ থেকে নেগেটিভে। এরকম আমরা এইভাবে মাল্টিপল আমরা দেখাতে পারি যে এইভাবে এখান থেকে ইয়েটা কারেন্ট ফ্লোটা হবে ইলেকট্রিক ফিল্ডে। এখন খেয়াল করো যে ইলেকট্রিক ফিল্ডের ফ্লোটা যদি হয়, তাহলে তোমরা আই থিঙ্ক তোমাদের রাইট হ্যান্ড থাম রুলস এর কথা মনে আছে। রাইট হ্যান্ড থাম রুলস যেটা বলে যে তুমি যদি তোমার বৃদ্ধাঙ্গুলটাকে উঁচু করে ধরো, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা যদি এই বৃদ্ধাঙ্গুল বরাবর উপরের দিকে যায়, তাহলে এর যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা তোমার হাতের তালুটা যেই দিকে আছে, দ্যাট মিন্স ডান দিকে ঘুরলে, যেই দিকে হাতটাকে ডান দিকে ঘোরালে যেই দিকে এই অন্য আঙ্গুল গুলো ঘোরে, সেই আঙ্গুল বরাবর হবে। অর্থাৎ আমি যদি মিন করি, এটা আমার হাতটা রাখছি আমি একটা কোনো প্ল্যানের উপরে বা কাগজের উপরে, আর এইটা হচ্ছে আমার কারেন্ট ফ্লো। দ্যাট মিন্স আমার ডিরেকশন, বৃদ্ধি আঙ্গুলের ডিরেকশনটা হচ্ছে এইদিকে।
তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে ডাইরেকশন অফ আই। আমরা ইয়েটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে কি হলো, এখন দেখো তুমি যদি ডান হাতটা এইভাবে ধরো, তোমরা নিজেরা এখন এই যে অবস্থা আছে এটাতেও প্র্যাকটিস করলে পারবো, যে একটা কাগজের উপরে তুমি ডান হাতটা রাখছো আর তোমার বৃদ্ধা আঙ্গুলটা উপরে আছে, তাহলে বৃদ্ধা আঙ্গুলটার ডিরেকশন হলে ডান হাতটাকে যদি তুমি রাইট টু লেফটে ঘোরাও, তাহলে দেখো এটা ঘুরে হচ্ছে এই দিকটায়। তাহলে এই যে থাম্ব রুলস অনুযায়ী এই এই যে রাইট টু লেফটে যখন ঘোরাচ্ছি এই দিকে যে ইয়ে হবে, তো এটা হচ্ছে আমাদের ডাইরেকশন অফ, ওটা হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট, আর এটা হচ্ছে ডাইরেকশন অফ এইস, ডাইরেকশন অফ এইস হচ্ছে এটা। এই যে ইয়ে, তাহলে খেয়াল করে দেখো যে আমরা যখন ফ্লো ইয়ে করছি তখন এই দুইটা ডিস্টেন্স পজিটিভ, আমরা তো জানি যে কারেন্ট ফ্লো হওয়ার জন্য পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকবে, এই পজিটিভ নেগেটিভ প্রান্তগুলোর যখন আমরা ইয়ে করছি কারেন্ট ফ্লোটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, আর এর এগেনস্টে থাম্ব ল অনুযায়ী এই ডিরেকশনে আমাদের এই ফিল্ড তৈরি হচ্ছে। এবার আসো, এখন যদি আমরা একটু আমাদের ওই প্যাটার্ন অনুযায়ী খেয়াল করি, তাহলে এটার এগেনস্টে যদি আমরা এখানে ইয়ে করি, তাহলে দেখো আমরা আমাদের এই দিকেই যদি কারেন্ট ফ্লো থিঙ্ক করি, তাহলে আমরা এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হবে সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম হবে। রাউন্ড শেপ হবে। এটার ডিরেকশনটা দেখো, যদি আমরা থিঙ্ক করি যে এটা ওইটা যদি আমার ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এর ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকটায় এইরকম ভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। তাহলে আমরা এখান থেকে একটা ট্রান্সমিশন লাইনের ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা কিরকম হবে সেটা কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। এবার আসো, যদি আমরা আহ এই ইয়ের ক্ষেত্রে আমরা যে ওয়্যারটা থিঙ্ক করছি, অর্থাৎ যে ওয়্যার দিয়ে আমরা ইলেকট্রিক কন্ডাকশনটা করছি, সেই ইলেকট্রিক কন্ডাকশনটা যদি আমরা থিঙ্ক করি, তাহলে এই দুইটা ওয়্যার নিশ্চয়ই তোমরা খেয়াল করো যে এই ওয়্যার এবং এই ওয়্যার, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা কি অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে। এটা প্যারালাল, অর্থাৎ তোমরা জানো যে আমরা সিরিজ এবং প্যারালাল, তোমরা ইলেকট্রিক্যাল সার্কিট অথবা বিভিন্ন জায়গায় পড়ছো যে প্যারালাল এবং সিরিজ, এটা আছে প্যারালাল। প্যারালাল যদি থাকে, তাহলে আমরা এই প্যারালাল কানেকশনের জন্য আমরা হচ্ছে ইন এলসি সার্কিট পাই। প্যারালাল কানেকশনের জন্য আমরা এলসি সার্কিট পাই, যেখানে এল ইকুয়াল মিউ ডিভাইডেড বাই পাই লন টোয়াইস ডি ডিভাইডেড বাই স্মল ডি। এটা হচ্ছে এল এর ভ্যালু। আর সি এর ভ্যালু যে যখন আমরা ক্যালকুলেশন করি, তখন এটার ইকুয়েশনটা হচ্ছে পাই এপসাইলন ডিভাইডেড বাই লন টোয়াইস ডি ডিভাইডেড বাই স্মল ডি। এটা হচ্ছে সি এর ভ্যালু। তাহলে আমরা এইখানে প্যারালাল হওয়ার কারণে আমরা এলসি সার্কিট পাচ্ছি, যেখানে এল এবং সি এর ভ্যালুটা, এটা এগুলো জেনারেল ইকুয়েশন, যে এল এবং সি এর যে ভ্যালু সেই ভ্যালুটা এরকম।
এখন আসো আমরা এটার জন্য একটা যদি কনসিডার করি যে এইটার এই পুরো জিনিসটার আমরা একটা হোল ক্যালকুলেশন জেনারেট করব। হোল ক্যালকুলেশন জেনারেট করার জন্য তোমরা জানো যে আমরা স্মল বা ছোট একটা পোর্শন, যেটাকে আমরা স্মল এরিয়া কন্ডিশন করি, যে ডেল অফ নিয়ে আমরা এটার বাকি ক্যালকুলেশন গুলো করে থাকি। তো আমরা যদি আহ এইটার জন্য এই অংশটুকু যদি কনসিডার করি, যেটার ভ্যালুটা হচ্ছে ডেল অফ এল, এইটুকুর জন্য আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে এটার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করে বাকি অংশটা পাবো। এখন এটার যদি আমরা আহ, এখন আমরা যদি এটার জন্য থিঙ্ক করি, তাহলে এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট পাবো। ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে যে যখনই এই ওয়্যারের ভিতর দিয়ে এই আমরা কোনো কারেন্ট ফ্লো হবে, তখন এই পজিটিভ প্রান্তে যে ওয়্যার আছে, নেগেটিভ প্রান্তে যে ওয়্যার আছে, সেই ওয়্যারটা প্যারালাল, আমরা বলছিলাম যে প্যারালাল যেহেতু আছে, এইখানে যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা তৈরি হবে সেটা এরকম হবে। আমি বলছি কেন এরকম হবে সেটা। এখানে ওর একটা রেজিস্ট্যান্স আছে এবং ওর একটা ইন্ডাকটেন্স আছে। এরপর ঠিক একই রকম ভাবে নিচের প্রান্তে যদি আমরা আসি, তাহলে এইখানে একটা রেজিস্ট্যান্স পাবো এবং একটা ইন্ডাকটেন্স পাবো। এবং এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এল, এটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এল। কারণ এই যে ওয়্যারটা আছে তার একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, আর নিচের ওয়্যারটার একটা রেজিস্ট্যান্স আছে, এবং তাদের মধ্যে একটা ইন্ডাকটেন্স আছে। এখন এইখানে এই যে ডি গ্যাপ, এই ডি গ্যাপে যে সার্কিটটা তৈরি হয়, সেই সার্কিটটাতে আসলে যেটা থাকে সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্সটা। খেয়াল করো, আমরা এইটার সাথে এটার একটা, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা। তাহলে কি হচ্ছে, এই যে ওয়্যারটা, এই ওয়্যারটার একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্স আছে। এই ওয়্যারটার একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্স আছে, আর এইখানে যে ইলেকট্রিক সার্কিটটা তৈরি হচ্ছে সেখানে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে, আরএলসি সার্কিট। এই ক্যাপাসিট্যান্স তৈরি হচ্ছে। প্লিজ তোমরা এটাকে কেউ কাস্টমাইজ করার চেষ্টা করো না। আমি এটাকে ব্লক করতে চাচ্ছি যেন অন্যরা না পারে, কিন্তু আমি সামহাও এটা করতে পারছি না। তো এখন দেখো, তাহলে এটা হচ্ছে সি, আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে জি বলা হয় এটাকে। এটা হচ্ছে ওর ইকুইভ্যালেন্ট সার্কিট। প্লিজ, এটা খুবই ইম্পর্টেন্ট, ইকুইভ্যালেন্ট সার্কিট, যে এই ইয়েটার আমরা যে ট্রান্সমিশন লাইনটা কনসিডার করছি সেটার ইকুইভ্যালেন্ট সার্কিট। এই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা মূলত বাকি ক্যালকুলেশনটা করব। তাহলে আমি এইটুকু আরেকবার একটু তোমাদেরকে করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমরা যদি কনসিডার করি একটা ট্রান্সমিশন লাইন, দ্যাট মিনস এদিক দিয়ে আমরা কন্টিনিউতে কারেন্ট ফ্লো করব, তাহলে এর একটা প্রান্ত আমরা পজিটিভে রাখি, একটা নেগেটিভে রাখি, এবং এই পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের ভিতরে একটা ডিস্টেন্স থাকে যেখানে একটা সার্কিট তৈরি হয়। এই পজিটিভ প্রান্তটা যদি আমরা এটা কনসিডার করি, নেগেটিভ প্রান্ত এটা কনসিডার করি, আর এর মাঝখানে ডিস্টেন্স যেটা আছে, কন্ডাক্টিং ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যদি ডি হয়, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে দেখবো যে আমরা এইটা এবং এটা, এই অংশটুকু, যে এইখানে একটা পজিটিভ প্রান্ত ধরছি, এটা নেগেটিভ প্রান্ত ধরছি, এবং এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে এই যে ডিটা। এখন যেহেতু এদের ভিতরে কারেন্ট ফ্লো হবে, সুতরাং পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো হবে।
তাহলে পজিটিভ থেকে নেগেটিভে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুলস অনুযায়ী, এই যে এটা অনুযায়ী আমরা দেখাইলাম যে থাম্ব রুলস অনুযায়ী যদি আমরা ডান দিকে মুভ করি তাহলে সেটা হবে আমাদের ইয়ের কি বলে এইচ ফিল্ডের ডিরেকশন। তাহলে এটা যদি আমাদের কারেন্ট ফিল্ডের ডিরেকশন হয় তাহলে এটা হবে আমার ম্যাগনেটিক ফিল্ড বা ই ফিল্ডের ডিরেকশন এটা, আর এইচ ফিল্ডের ডিরেকশন এটা। এখন যেই দুইটা প্রান্ত নিয়ে আমরা কাজ করছি অর্থাৎ পজিটিভ নেগেটিভ, এই দুইটা কি অবস্থায় আছে? আছে হচ্ছে প্যারালাল অবস্থায়। এটা এবং এটা, এটা প্যারালাল অবস্থায় আছে। যদি প্যারালাল অবস্থায় থাকে তাহলে সেখানে একটা এলসি সার্কিট তৈরি হয়, এবং এই প্যারালাল এর ক্ষেত্রে আমরা আহ যেটা পাই সেটা হচ্ছে এল এবং সি। এল এর একটা ভ্যালু আছে, সি এর একটা ভ্যালু আছে। এইগুলো প্রিসক্রাইবড ইকুয়েশন। এল এর ভ্যালুটা হচ্ছে মিউ বাই পাই লন 2d ডিভাইডেড বাই ডি। এই ডিটা হচ্ছে ডিস্টেন্স আর এই ডিটা হচ্ছে ওই ওয়্যারের যে ডাইমেনশন সেটা। সি হচ্ছে পাই এপসাইলন ডিভাইডেড বাই লন 2d বাই ডি। এই দুইটা হচ্ছে এল এবং সি এর ইকুয়েশন। এখন এই ইকুয়েশন দুইটার ব্যবহার করার জন্য আমার এই যে ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দরকার। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট যখন ইয়ে করব, যখনই এখানে কারেন্ট ফ্লো হবে তাহলে সেখানে একটা এল থাকবে আর ওর নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকবে যেটা হচ্ছে আর এল। ঠিক নেগেটিভের ক্ষেত্রেও আর এল থাকবে। আর এইখানে যে সার্কিটটা তৈরি হচ্ছে সেই সার্কিটে একটা ক্যাপাসিটর থাকবে এবং তার একটা ইন্টারনাল রেসিস্ট্যান্স থাকবে, সেটা হচ্ছে সি এবং জি। তাহলে এইটা আলটিমেটলি এটা হচ্ছে ওর ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আসো ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা কনসিডার করি তাহলে এইখানকার কারেন্ট ফ্লোটা যখন আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব তখন, সরি আমি এইবার একটু এটাকে উপরে তুলে দিই। তো কারেন্ট ফ্লোটাকে যখন আমরা কনসিডার করব এবার আসো তাহলে আমরা এই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে যেটা পাবো মূলত কারেন্ট ফ্লোর জন্য ইম্পিডেন্স ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা এটাকে একটু বড় করে দিই না। ইম্পিডেন্স ইম্পিডেন্স ক্যারেক্টারিস্টিক্স। ইম্পিডেন্স ক্যারেক্টারিস্টিক্স কে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে জেড নট দিয়ে। এই যে কোনো সার্কিটের কারেন্ট ফ্লো হিসাব করার জন্য ইম্পিডেন্স ক্যারেক্টারিস্টিক্স দরকার হয়, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে জেড নট ইকুয়াল রুট ওভার আর প্লাস জে ওমেগা এল ডিভাইডেড বাই জি প্লাস জে ওমেগা সরি, এটা হচ্ছে ক্যাপিটাল এল, এটা হচ্ছে ক্যাপিটাল সি। যেহেতু এলসি সার্কিট তাহলে দেখো এই যে সি এবং এল আছে, আর প্লাস জে ওমেগা এল প্লাস জি প্লাস জে ওমেগা সি। এটা হচ্ছে এর ইম্পিডেন্স ক্যারেক্টারিস্টিক্স। এখন আহ, যদি আমরা এইখানকার খেয়াল করে দেখো, এখানে আমরা এল এর ভ্যালু দেখে এসেছি, সি এর ভ্যালু দেখে এসেছি। এখন আমরা যদি এখানে এল এবং সি এর ভ্যালু বসাই তাহলে কিন্তু জেড নেটের ভ্যালুটা আমরা এই সার্কিটের এই কমপ্লিট এই যে যে ইয়েটা আমাদের যে ডায়াগ্রামটা আমরা দেখলাম, যে ট্রান্সমিশন লাইনটা, সেই ট্রান্সমিশন লাইনের জন্য কিন্তু আমরা পেয়ে যাব। এখন আহ এই ইকুয়েশনটার যদি কনসিডার করো তাহলে দেখো এই ইকুয়েশনে আসলে ভেরিয়েবল হচ্ছে আমাদের ইয়েটা আর এবং সরি কি বলে লসি ইয়ে হচ্ছে আর এবং জি। অর্থাৎ
আমরা যে কারেন্ট ফ্লোটা চিন্তা করি সেই কারেন্ট ফ্লোটাকে বাধা দিচ্ছে হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা রেজিস্ট্যান্সটা হচ্ছে ওই ওয়্যারের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটরের যে প্যারালাল রেজিস্ট্যান্স আছে সেটা। এই দুইটা হচ্ছে এর লসি ক্যারেক্টারিস্টিক্স। দ্যাট মিনস এই দুইটাই মূলত আমাদের ইলেকট্রিক ফ্লোটাকে বাধা দিচ্ছে। এখন ইলেকট্রিক ফ্লোটাকে যদি এটা বাধা দেয়, তাহলে আমরা যদি এটা করি যে আর ইকুয়াল টু জি ইকুয়াল টু, যদি এটা আমরা ওই যে এর আগে লসলেস মিডিয়ামের জন্য ক্যালকুলেশন করছিলাম, যদি এটা 0 হয় তাহলে দেখো এইখানে আমরা আসলে যেটা পাই সেটা হচ্ছে, যদি মানে এটা অপটিমাম পারফেক্ট ইলেকট্রিক কন্ডাক্টর অর্থাৎ কমপ্লিটলি 0 মানে রেজিস্ট্যান্স হয়, তখন আমরা এখান থেকে পাই হচ্ছে √L ডিভাইডেড বাই সি। কারণ R0 G0 জে আর ডাব্লিউ উপরে নিচে আছে, এটা কেটে গেলে এবারে Z0 এর ভ্যালু হয় হচ্ছে এটা। তো আসো দেখি একটু জানার চেষ্টা করি যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা কি। ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা হচ্ছে মূলত ট্রান্সমিশন লাইনের এক প্রান্ত থেকে, মানে মেজার্ড ফ্রম ওয়ান এন্ড টু ট্রান্সমিশন লাইন প্রোভাইডেড লেন্থ অফ ট্রান্সমিশন ইনফিনিটি। এক প্রান্ত থেকে অপর প্রান্তে এই ইম্পিডেন্স ক্যারেক্টারিস্টিক্সটা কি করে, ইনফাইনাইটি কারেন্ট ফ্লো করে, অর্থাৎ একটা চলমান সার্কুলার যে কারেন্ট ফ্লো, সেই কারেন্ট ফ্লোটা জেনারেট করে হচ্ছে এই ইম্পিডেন্স ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এটাকে আমরা বলি। আমি আবারও বলছি, characteristics impedance is the impedance measured from one end to transmission line provided length of transmission infinity. ট্রান্সমিশনটাকে ইনফাইনাইটি করার জন্য এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা জেনারেট করে। তাহলে এটা হচ্ছে জেনারেল ইম্পিডেন্স ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আর যদি কখনো আমাদের পারফেক্ট ইলেকট্রিক কন্ডাক্টর অর্থাৎ মানে লসলেস কন্ডাক্টর যদি কখনো হয়, তখন সেক্ষেত্রে আমরা এটা পাবো। এখন আসো আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই ট্রান্সমিশন লাইন যেটা আমরা কনসিডার করছি, এই ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশনটা কেমন হবে সেটা। আমি এইটুকু একটু বুঝতে দিচ্ছি, কারণ আমরা ওই সার্কিট থেকেই আবার শুরু করব। আমাদের এবারে ইয়ে হচ্ছে যে এই সার্কিটটার জন্য মূলত আমরা ট্রান্সমিশন ইকুয়েশনটা দেখব। আমরা যদি একটু দেখি, আমরা ইম্পিডেন্স ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, এবার দেখব হচ্ছে ট্রান্সমিশন ইকুয়েশন। ট্রান্সমিশন ইকুয়েশন যদি দেখি তাহলে দেখো, আমরা যদি এখানে আসি যে এটা হচ্ছে আমার পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এইখানে এসে আউটপুটে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এইখানে আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম সেটা মনে করো V1 ভোল্টেজ অ্যাপ্লাই করছি, আর আউটপুটে গিয়ে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে V2 ভোল্টেজ পাচ্ছি। আর এইখান থেকে আমাদের যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা ফ্লো, এটাকে বলছি হচ্ছে I1। আর এইখানে এসে যে কারেন্টটা পাচ্ছি আউটপুটে সেই কারেন্টটা হচ্ছে I2। দেখো V1 V2 I1 I2 যথাক্রমে ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট। আর যেহেতু আমরা স্মলার পার্ট নিয়ে চিন্তা করছি, তাই এটাকে আমরা বলছি আর ডেল জেড এবং এল ডেল জেড। আর এইখানে সি ডেল জেড, জি ডেল জেড স্মলার ইম্পিডেন্সের জন্য আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে এটা হচ্ছে আমাদের এই সার্কিটের রিসপেক্টে। এখন যদি আমরা এইখানে V1 ভোল্টেজ অ্যাপ্লাই করি আর এখানে V2 ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে ভোল্টেজ এই সার্কিটের ভোল্টেজ ড্রপটা আমরা কিন্তু খুব সহজেই ক্যালকুলেশন করতে পারি। এটার জন্য আমাদের KCL আর KVL যথেষ্ট। তাহলে আমরা যদি ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেশন করতে চাই, দ্যাট মিন্স আমরা যদি এরকম করি যে
পটেনশিয়াল ভোল্টেজ ড্রপ potential voltage drop as per KVL তো কেভিএল এর অনুযায়ী আমরা যদি কনসিডার করি তাহলে পাবো হচ্ছে ডেল ভি অর্থাৎ ভোল্টেজ ড্রপ ইকুয়াল ভি টু মাইনাস ভি ওয়ান। এখন এটাতে যদি আমরা আসি তাহলে আমরা ভি টু এর ভ্যালুটা পাবো, যেহেতু ডিরেকশনটা কারেন্টের ডিরেকশনটা আমরা বলছিলাম এইখান থেকে অপোজিটে একটু আগে দেখাইছি, তাহলে এটা কি হবে নেগেটিভ। আর এইখানে ভি টু, এই ভি টু এর ভ্যালুটা কি, ভি টু এর ভ্যালুটা হচ্ছে আর, অর্থাৎ আমাদের যে ইয়ের কি বলে আহ, মানে স্মলেস্ট রেজিস্ট্যান্স, আর তার সাথে হচ্ছে আমাদের যে কারেন্ট আছে সেই কারেন্ট প্লাস এল ডেল জেড। আর এইখানকার যখন আমরা কনসিডার করব তখন হবে হচ্ছে ডি বাই ডিটি আই ওয়ান। প্লিজ একটু খেয়াল করো, ভি টু, এই ভি টু যদি আমরা হিসাব করি তাহলে ভি টু এর ক্ষেত্রে আমাদের ইয়েটা হচ্ছে এল ডেল জেড। আর ইয়েটা কি বলে আমাদের এইখানে ক্যাপাসিটেন্স দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে ডি বাই ডিটি আই ওয়ান। আর যখন আমরা এইখানকার রিসপেক্টে চিন্তা করছি তখন আর ডেল জেড আই ওয়ান, আর ডেল জেড আই ওয়ান। তাহলে এটা যেহেতু মাইনাস আছে, মাইনাসটা বাইরে নিলে আমরা এই ইকুয়েশনটা পাই হচ্ছে আমাদের ইয়ের জন্য। এখন এই দুই জায়গাতেই যেহেতু ডেল জেড আছে, আমরা যদি ইকুয়েশনটাকে একটু অর্গানাইজ করে লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি ডেল ভি বাই ডেল জেড। ওই পাশে দুই ডেল জেডটা কমন নিয়ে যদি বামে পাঠাই দিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে মাইনাস, আবার এখানে আই ও ওয়ান ও দুই জায়গায় আছে, তার মানে ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারি আর প্লাস এল ডি বাই ডিটি। আর পুরোটার সাথে আমি যদি আই ওয়ানটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা পাবো হচ্ছে আমরা ভোল্টেজের ইকুয়েশন। এটা পটেনশিয়াল ভোল্টেজ ড্রপ আমাদের এই সার্কিটের। এখন আমরা যদি পটেনশিয়াল কারেন্ট ড্রপটা বের করতে চাই অ্যাজ পার কেসিএল ব্যবহার করে, তাহলে ডেল আই ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে আই টু মাইনাস আই ওয়ান। এখন কারেন্ট যেহেতু রেজিস্ট্যান্সের সাথে ইনভলভ, আর সরি ভোল্টেজটা রেজিস্ট্যান্সের সাথে ইনভলভ আর কারেন্টটা হচ্ছে আমাদের
ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্সের সাথে ইনভলভ। তাহলে I2 এবং I1 এটাকে যদি আমরা কনসিডার করি, আমরা যদি I1টাকে আগে নিয়ে আসি, দ্যাট মিনস ওই আগের মতোই মাইনাসটাকে সামনে দিব। তাহলে I1 যদি আমরা কনসিডার করি, তাহলে এইখানে আমরা পাবো হচ্ছে G2 এর জন্য পাবো হচ্ছে জি ডেল জেড V2 প্লাস সি ডেল জেড, আর এটার ক্ষেত্রে হবে ডি বাই ডিটি V2। এটা এখন আমরা একই রকম ভাবে আগের মতো যদি আবার একটু রিপাবলিশ করি, যে এইটাকে ডেল আই আর ওই পাশে ডেল জেড, দুই পাশেই আছে, আমি ডেল জেডটাকে এইখানে নিয়ে চলে আসলাম। তাহলে আমার এইখানে মাইনাস জি প্লাস সি ডি বাই ডিটি, আর পুরোটাই সাথে চলে যাবে হচ্ছে V2। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে এটা হচ্ছে আমার ভোল্টেজের মানে আহ, এটা হচ্ছে যে স্মলার লেন্থের জন্য ভোল্টেজের ক্যালকুলেশন, এটা হচ্ছে স্মলার লেন্থের জন্য আমরা পাচ্ছি হচ্ছে কারেন্টের ইকুয়েশন। প্লিজ তোমরা কেউ মনে হয় এখানে টাইপ করার চেষ্টা করছো, প্লিজ ডোন্ট ডু ইট। স্যার, এইখানে কারেন্টের ইকুয়েশনে স্যার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হওয়ার কথা না? হ্যালো। এখন আমরা যদি এই ডেল ভি ডেল আই এর ইকুয়েশনটা পুরোটার জন্য করতে চাই, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমরা এখান থেকে পুরো ইকুয়েশনটা পাবো। অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা জাস্ট নর্মাল ফর্মে ডিভি বাই ডিজেড এই ডেরিভেটিভ ফর্মে যদি আমরা নিই, তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। মাইনাস আর প্লাস এল ডি বাই ডিটি ইন্টু আই, আর এটা হচ্ছে ডিআই বাই ডিজেড ইকুয়াল মাইনাস জি প্লাস সি ডি বাই ডিটি ইন্টু ভি। এই ইকুয়েশন দুইটাকে এবার আসো আমরা আরেকবার চেঞ্জ করব। তাহলে খেয়াল করো, আমরা স্মলার ডিস্টেন্সের জন্য আমরা এটা ব্যবহার করলাম, এটা এবং এটা বের করলাম। এটাকে যখন আমরা নর্মালাইজ ডেরিভেটিভ ফর্মে নিলাম, তখন জাস্ট ডিভি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি ডেলটাকে। এখন আমাদের যেটা ইয়ে আমরা আহ, আমাদের কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে ডি বাই ডিটি ইকুয়াল জে ওমেগা। এটা হচ্ছে কমপ্লেক্স ইলেকট্রিক্যাল ম্যাথমেটিক্স যে আছে সেখান থেকে আসে। এইখানে এখন আমরা যদি এই ডি বাই ডিটিটাকে রিপ্লেস করি, তাহলে এই 4 এবং 5 নম্বর থেকে আমরা আসলে একটা ভালো একটা পাবো, সেটা হচ্ছে ডিভি বাই ডিটি ইকুয়াল মাইনাস
আর প্লাস জে ওমেগা এল ইন্টু আই, আর ডি আই বাই ডিটি ইকুয়াল মাইনাস জি প্লাস জে ওমেগা সি, এটা হচ্ছে ভি। তাহলে এটাকে আমরা বলছি 5 নম্বর, এটাকে বলছি 6 নম্বর। এখন এই 5 এবং 6-কে আমরা যদি আহ ইয়ে করি, ডেরিভেটিভ করি, তাহলে আমরা এখান থেকে কিন্তু বাকি ইয়েটা পেয়ে যাব। অর্থাৎ আহ আচ্ছা, আরেকটু আমি একটু ইয়ে করে দিই। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দ্যাট মিনস আমরা যদি এটাকে বলি যে আহ, five- 5 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে, আবার কি হলো, ডি স্কোয়ার ভি ডিভাইডেড বাই ডি জেড স্কোয়ার, এই জায়গাটায় ভুল লিখছিলাম, ইকুয়াল মাইনাস আর প্লাস জে ওমেগা এল। এখানে আই কে যখন আমরা করব তখন পাবো হচ্ছে ডি আই বাই ডিজেড। অর্থাৎ আমরা আরেকবার যখন ডিফারেন্সিয়েট করছি তখন এই ইকুয়েশনটা পাচ্ছি। এখন এটাকে যদি আমরা একটু ইয়ে করি, ডি আই বাই ডিজেড এর ভ্যালু যেহেতু আমরা অলরেডি জানি, তাহলে এইটা, এই ভ্যালুটাকে, সরি, এই যে ভ্যালু, এই ভ্যালুটা আমরা এখানে বের করে রাখছি। আর এইখানে একটা মাইনাস আছে, আর 10 মিনিট পরে আসুন, এই মাইনাসটা এই মাইনাসের সাথে মাল্টিপ্লাই হলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে এখানে অ্যাকচুয়ালি মাইনাস থাকবে না, এটা মাইনাস প্লাস হয়ে যাবে। তখন যেটা হবে সেটা হচ্ছে আর প্লাস জে ওমেগা এল, আর ডিআই বাই ডিজেড হবে হচ্ছে জি প্লাস জে ওমেগা সি, এটা পাবো। তাহলে এটা ডেরিভেটিভ করলে এটা আমরা পাবো। স্যার এক্সট্রা একটা ভি থাকে না লাস্টে? তোমরা কি কিছু বলছো? আমি শুনতে পাচ্ছি না। স্যার ইকুয়েশনের লাস্টে এক্সট্রা একটা ভি থাকে না, ডিআই বাই ডিজেড এর ভ্যালু যখন বসাবো আমরা? আরেকবার বলো। মানে স্যার ইকুয়েশনের শেষে তো একটা ভি থাকার কথা এক্সট্রা, তো ভিটা বসান নাই হয়তো, ভোল্টেজ আর কি। হ্যাঁ, একটা ভি থাকবে এখানে, এক্স্যাক্টলি, ইউ আর রাইট, একটা ভি থাকবে। হ্যাঁ, ভি থাকবে। আমার এটা স্যার হঠাৎ ইকুয়েশন ইয়ে হয়ে 5 আর দাঁড়াও তো, 6। একটা মিনিট, একটু দাঁড়াও। আমি আচ্ছা,
এটা হচ্ছে আমাদের মূলত, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইনের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে একই রকম ভাবে আমরা কিন্তু এটা ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ ইকুয়েশন পাইলাম। আই থিংক এখন তোমরা যদি এইখানে এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, তাহলে এটা এখানে তুমি এই ডিভি বাই ডিজেড পেলে, এটাতে যদি আমরা এটার ভ্যালুটা বসাই, তাহলে এখান থেকে আমরা ট্রান্সমিশন লাইনের কারেন্টের ইকুয়েশনটা পাবো। এটাকে আমাদের এই ট্রান্সমিশন লাইনের ইকুয়েশনটাকে ওয়েভ ইকুয়েশন আকারে অনেক সময় আমাদের ইয়ে করা হয়, যে ওয়েভ ইকুয়েশন। তো ওয়েভ ইকুয়েশনের প্যাটার্নটা হচ্ছে মূলত যেটা, সেটা হচ্ছে যে ডি স্কোয়ার ভি বাই ডি জেড স্কোয়ার ইকুয়াল টু গামা স্কোয়ার ভি, যেখানে এই গামার ভ্যালুটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে, আমি এটা একটু টাইপ করে দিই, সেটা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট। এটা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট বলা হয় এটাকে। তো এটা হচ্ছে আমাদের এই ইয়ে থেকে যদি আসি, তাহলে এটা আমাদের 7 নম্বর ইকুয়েশন। মূলত এই 7 নম্বর ইকুয়েশন, যেখানে এই গামার স্কোয়ার ইকুয়াল টু, সরি, এটা ইকুয়াল টু এই যে রুট ওভার আর প্লাস এই অংশটুকু, এই অংশটুকু এখানে বসালে আমরা এখান থেকে ইয়ে পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত এই ইকুয়েশন, ইয়ের কি বলে, ট্রান্সমিশন লাইনের যে ইকুয়েশন, এবং ট্রান্সমিশন লাইন তার ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং ট্রান্সমিশন লাইনের ইকুয়েশন। মাঝে আমি কিছু কথা তোমাদের শুনতে পাইনি, কেউ কি কোনো ইয়ের কথা বলছিলা? এখানে আমার শুরু থেকে সবগুলোই আছে, তোমরা চাইলে আমি মানে আবার দেখাতে পারবো। দেখি, সরি। স্যার শেষে কি করলেন আরেকবার একটু বলবেন? আচ্ছা, শেষে যেটা হয় সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে ওয়েভ ইকুয়েশন আকারে লেখা হয় গামা স্কোয়ার ভি, বুঝছো? যে গামাটার ভ্যালু হচ্ছে প্রোপোগেশন কনস্ট্যান্ট। আসলে ফ্যাক্টরটা কি খেয়াল করো, সেটা হচ্ছে, তুমি যদি এই ইকুয়েশনটা খেয়াল করো একটু, এই ইকুয়েশনটা যদি খেয়াল করো, তাহলে দেখো এই আর, এটা কি কনস্ট্যান্ট না? জি স্যার। এল কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, আর জে ডাব্লিউ হচ্ছে ডি বাই ডিটি। এই পুরো জিনিসটাই আসলে একটা কনস্ট্যান্ট, প্রোপোগেশন কনস্ট্যান্ট, যে ওই কন্ডাক্টরটা কতটা ঠিক মতো কাজ করে, কতটা ভালো, কতটুকু ওর রেজিস্ট্যান্সের ভ্যালু, কতটুকু ইন্টারনাল ক্যাপাসিটেন্সের ভ্যালু, এইগুলার উপর নির্ভর করে। যে কারণে এই অংশটুকু কনস্ট্যান্ট, এটাকে বলা হয় প্রোপোগেশন কনস্ট্যান্ট, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এই ইয়ে দিয়ে, ওমেগা স্কোয়ার দিয়ে। আর এটা যেহেতু স্কোয়ার আছে, তাই এইটার রেসপেক্টে এটা রুট ওভার হয়। আর এটা মূলত হচ্ছে আমাদের এই ভোল্টেজ, যেটা আমরা সাপ্লাই দিই সেটা। তাহলে এই প্যারামিটার গুলোর ভ্যালু হচ্ছে ইয়ে থেকে আসে, আমাদের কন্ডাক্টর থেকে আসে। আর এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, সেটার রেসপেক্টে মূলত ক্যালকুলেশন হয়। তোমাদের কিন্তু এই আমি যে ভি এর জন্য করলাম, একই রকম ভাবে যদি আমরা এই জায়গাটায় ডি আই বাই ডি জেড কে ডেরিভেটিভ করি, আর ডি ভি বাই ডি জেড এর ভ্যালু বসাই, তাহলে আমরা কি করব, আই এর জন্য, কারেন্টের জন্য আমরা ইকুইভ্যালেন্ট ট্রান্সমিশন লাইনের কারেন্টের ইকুয়েশনটাও পাবো। এটা একটু তোমরা ওই অংশটুকু তোমাদের করে নিতে হবে। আর কোথাও কোনো ইয়ে থাকলে একটু বলো, যদি কারো কোনো ইয়ে থাকে, অবজারভেশন বা কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে। স্যার ইকুয়েশন 5 আর 6 এর লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে একটু বলবেন? ডিভি বাই ডিজেড আর ডিআই বাই ডিজেড।
আচ্ছা স্যার, নিচেটা টি না? না না, টি না, জেড। আমি এটা ভুল করে লিখছিলাম, হ্যাঁ। এটা উপরের, মানে এই যে এই 4 আর তোমার 3 আর 4 আছে না, 3 আর 4 কেই আমরা কন্টিনিউ করছি। ওকে স্যার। শুধু ওই 3 আর 4 এর ডি বাই ডিটি কে জে ডাব্লিউ দিয়ে আমরা রিপ্লেস করছি। আর কারো কোনো ইয়ে? স্যার শেষ লাইনে স্যার আপনি মানে ডেল সরি, এটার স্কোয়ারের ভ্যালু বের করছেন? স্কোয়ারের ভ্যালু কোনটার? গামা স্কোয়ারের? জি স্যার। গামা স্কোয়ারের ভ্যালু এই যে এটা, এই যে এটা, এই অংশটুকু। আচ্ছা, ওটা আমি লিখিনি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দেখো। এটা হচ্ছে রুট ওভার আর প্লাস জে ওমেগা এল, আর তার সাথে ইন্টু জি প্লাস জে ওমেগা সি। এটা এটাই যে এই অংশটুকুর পরিবর্তে আমরা এখানে গামা স্কোয়ার লিখছি, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আর এইটা স্যার বাম পাশে তো শুধু গামা হবে, তাহলে রুট ওভার যেহেতু দিছি। বাম হ্যালো, বাম মানে পাশে। স্যার লেফট সাইডে। সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা মনে করছো। এটা স্কোয়ার না, এটা গামা হবে, হ্যাঁ হ্যাঁ। আমি তো এই যে এইখানে গামাই লিখছি, ঠিক আছে। এখানে দেখো গামাই লিখছি, এটা গামাই হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। না, ঠিক আছে, থ্যাংক ইউ।